পুত্র উপর থেকে নিয়েছি মেন সাহেব। তোমার উপহার এখন তো আমি নিতে পারবো না মেন সাহেব। সবার আগে আমি নিব আমার মনের মানুষের দিয়ে উপহার। আর সাগর উল্কা এই হলো আমার মনের মানুষ, আর সাগর এই হলো উল্কা মানে আমার বিশেষ বন্ধু। নমস্কার। আমি উল্কা। আপনি আকাশ? হ্যাঁ আমি আকাশ। এই আকাশ থেকে ঠিকই পড়া একটা উত্তপ্ত উল্কা। আমার ছিল জায়গা শুধু চোখের কালো মেঘে ঢাকা সাহেব। সেই কালো মেঘ ভেদ করে কখনো আমার জীবনে স্মৃতি নাম ধরে উঠবে না সাহেব। মেন সাহেব, এতদিনে তুমি তোমার যোগ্য মানুষ বেছে নিয়েছো মেন সাহেব। তোমার এই সাবের পাশে এই উল্কা যেন সামান্য চাঁদের পাশে এক টুকরো চোরাকে মেন সাহেব। চোরা কি সামান্য হলো? তার তো নিজস্ব আলো আছে, কিন্তু চাঁদের তো কোনো আলো নেই। চাঁদকেই সবাই তবু চাঁদকেই সবাই দেবতা বলে পুজো করে সাহেব। এই চোরাকে নয় সাহেব। উল্কার হৃদয়তে একটা ধুধু মরুভূমি সাহেব। সেই মরুভূমির মাঝে কখনো ভালোবাসার বাসা বাঁধা যায় না মেন সাহেব। উল্কা মেন সাহেব বড় ভালো মানুষ সাহেব। এই মেন সাহেবকে বিয়ে করলে আপনি অনেক সুখী হবে, অনেক ভালোবাসা পাবে। তবে তোমার এই হাতে নয়, তোমার এই মনের মানুষের দেওয়া দামি উপহার, তোমার এই মৃদু হাত মনে থাকবে মেন সাহেব। আমার মতো এই তুচ্ছ মানুষের এই ক্ষুদ্র উপহার তোমার এই ঝরা ফুলের মতো তোমার এই পায়ের তলায় অবজ্ঞা আর অবলার মাঝে হারিয়ে যাবে মেন সাহেব, হারিয়ে যাবে। গুরুবারে সন্ধ্যাকালে রমণী সকল ভক্তি ঘরে পুজো লক্ষ্মী চরণ কমল গৃহ মধ্যে আলপনা দিয়া এক মনে জল পূর্ণ ঘট রাখে আম্র সখা শনি। বাবা আবি তোমার মুখে লক্ষ্মীর পাঁচালি শুনে আজ আমার হঠাৎ মায়ের কথা মনে পড়ে গেল। মা কত মিষ্টি শুনে লক্ষ্মীর পাঁচালি করতে, কত যত্ন করে আপনাকে লক্ষ্মী মায়ের পুজো করতে। অথচ আমার বৌমা অলক্ষ্মীর মতো এই সংসারটাকে ছাড়খাড় করে দিচ্ছে। লক্ষ্মীর আলপনা আঁকতে গেলে তার হাতে নোংরা লাগে। তাই তো আমি নিজের হাতে লক্ষ্মী মায়ের আলপনা দিয়েছি, নিজের উপোস থেকে লক্ষ্মী মায়ের পুজো করেছি। তুমি সারাদিন উপোস থেকে লক্ষ্মী পুজো করেছো বাবা? আমি তা করলে কে করবে বল? মনে বড় সাধ ছিল লক্ষ্মীর মতো বউ নিয়ে আসবো। সেই বৌমা রোজ সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ চালবে আর আমাকে পড়ে শোনাবে লক্ষ্মী মায়ের পাঁচালি। কিন্তু সব আশা নস্যাৎ করে দিয়েছে ওই নষ্ট মেয়েটা। চুপ করো বাবা, চুপ করো। বৌদির প্রতি তোমার ওই মন্তব্য শুনলে দাদা হয়তো রাগ করবে। কে দাদা? আকাশের মতো দেখতে ওই গুন্ডাটা আমাদের কেউ নয়। আমাদের সর্বনাশ করার জন্য বৌমার কল্লোল সামন্ত চক্রান্ত করে ওকে এই
বাড়িতে নিয়ে এসেছে। এই তুমি কি বলছো বাবা? প্রথম দিন সন্দেহ হলো, আমার মনে হয়েছিল ওই আকাশ, কিন্তু সেদিন আড়াল থেকে আমি যা শুনলাম তাতে আমার দৃঢ় বিশ্বাস ও আমাদের আকাশ নয়, ওর নাম উল্কা। উল্কা? শোনো উল্কা, তোমার 1 মাসের কন্ট্রাক্ট শেষ হতে আর মাত্র 5টা দিন বাকি। এর মধ্যে কাজটা কিন্তু আমাদের ছিল। আরে মিস্টার, 5 দিন কে বলছে মিস্টার? ওই সামান্য কাজটা করতে আমার 2 দিনই যথেষ্ট। আরে এখন কাজটা কি চাই বলুন মিস্টার? আসলে দুটো জাল উল্লেখ সই করে দিতে হবে। একটা তো উল্লেখ থাকবে, ওই আদর্শ চৌধুরী তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি তার বড় ছেলে আকাশ চৌধুরীর নামে দানপত্র। আর দ্বিতীয়টাতে উল্লেখ থাকবে যে আবির চৌধুরী এই সম্পত্তির উপর কোনো অধিকার নেই। অর্থাৎ আদর্শ চৌধুরী সমস্ত সম্পত্তির মালিক হবে এই নকল আকাশ চৌধুরী। তারপর সেই সম্পত্তি তুমি আকাশ থেকে তোমার স্ত্রীর পরিচয় ওই দুপারি নামে লিখে দিতে পারলেই তোমার ছুটি। চমৎকার চমৎকার idea, স্যার। সালা এক দিলে 2 পাখি ঘায়ে। আরে কিন্তু মিস্টার, আরে আপনি তো এই পরের সম্পত্তি, আরে পরের বইকে বিক্রি করবে, কিন্তু আমার কি ফায়দা হবে মিস্টার? আর এর জন্য তুমি 10,000 টাকা বকশিশ পাবে। 10,000। বোকা ছেলে, বোকা ছেলে। আরে 10,000 মিস্টার, ওই সম্পত্তির 20% আমার লাগবে। আর এক রাতে 2 বকশিশ চাই আপনার এই সুন্দরী বলে যাবেন না, আমার নাম উল্কা। ইচ্ছা করলে আপনার এই শরীর থেকে না হাতটা আমি আলাদা করে দিতে পারি। আরে ভয় পেয়ে গেছে বলে মনে হচ্ছে মিস্টার। আরে আমি তো স্রেফ অভিনয় করছি না। তাহলে আমাদের কাজ আরে হবে মির্জা, হবে। আমি গুন্ডা বদমাস ছোটলোক হতে পারি, কিন্তু এইসব ভদ্র লোকেদের মতো লম্পট নয় মির্জা। আমাদের কাজ শুধু কাজ নয় মির্জা, আপনি যেদিন নতুন করে নিজে ঠিক করবেন এই কল্যাণ সমাজকে, সেদিন সাথী থাকবে এই উল্কা। কল্যাণ সামন্তর সঙ্গে মিলে বৌদি তাহলে এত দূরে গিয়েছে। শুধু তাই নয়, সাগর আর প্রতিবার বিয়ে ভাঙা ষড়যন্ত্রটা হতেনি। মেয়েটা কেমন আছে সেই খবরটুকু আমি আজ আর রাখতে পারছি না। প্রতিমার জন্য আমারও বড় কষ্ট হয় বাবা, কিন্তু দাদাকে ফিরে পাওয়ার আনন্দে সেই কষ্টটুকু আমি ভুলেছিলাম। আমি একবার যাবো বাবা, যদি প্রতিমাকে ফিরিয়ে আনতে পারি। কিন্তু যাবে কি করে? অন্ধ মানুষ, পথে ঘাটে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়। হায় রে ভাগ্য আমার, আমি ওদের কেমন করে বোঝাই যে আমি অন্ধ নই। প্রয়োজনে তাগিদে অন্ধ সেজে আমি এই যে রাস্তার দল, তোমাদেরকে আমি যে কাজে ভাগ দিয়েছিলাম তা ঠিক মতো করা হয়েছে? হ্যাঁ বাবা, আমি তোমার লিস্ট মতো কসমেটিক গুলো তোমার ড্রেসিং টেবিলে সাজিয়ে রেখে দিয়ে এসেছি। আর আমি এটো বাসনগুলো ধুয়ে তোমার সব ঘরটা আমি পরিষ্কার করে দিয়েছি বৌদি। এবার দুজনে মিলে কুয়ো থেকে জল তুলে আমার বাথরুমের চৌবাচ্চাটা ভর্তি করে দাও তো। বৌদি কি বললে বৌমা? আমরা তোমার স্নানের জল তুলবো? হ্যাঁ তুলবেন তুলবেন।
ভেবেছিলেন ছেলের বউকে এনে আপনার সেবা দাসী করে দেবেন, তাই না? কিন্তু আদর্শ চৌধুরী, সোনা কেনার যোগ্যতাও আপনার নেই, অথচ বাজার থেকে সব করে হিরে পান্না করে এনেছেন। এবার সেই হিরে পান্নার যোগ্য মর্যাদা দিন। সোনা আমি কিনতে চেয়েছিলাম বৌমা, কিন্তু পরে দেখলাম সেটা এক টুকরো টিকে ওঠে না। চকচক করলেই যে সোনা হয় না, এ আমার জানা ছিল না বৌমা। তবে রে, তবে রে রাস্কিল। তুমি এসেছো? দেখো না, এই বুড়ো লোকটা আমার সাথে খুব মিসবিহেভ করছিল। ওই জন্য তো জুতো মেরে ওকে আমি উচিত শিক্ষা দিচ্ছিলাম। ঠিকই করেছো তোমারই। এই না হলে তোমার এই চরিত্রের সঠিক মূল্যায়ন হবে কেমন করে? তার মানে তার মানে আমি বলছিলাম, তোমার এই সুন্দর দামি জুতোটা ওই বুড়া গলার মানুষটা সপ্তাহকালে মারার আগে জুতোটা যে কত মজবুত আমি কি পরীক্ষা করতে? I am very sorry. আসলে রং ধরার তীরে যতই তুমি রং লাগাও না কেন, সেই রং ভেদ করে জং কিন্তু একদিন ভেদ হবে। সাবাস উল্কা, সাবাস। তোমার অভিনয় সত্যি আমি মুগ্ধ হয়েছি। আরে অভিনয় অন্ধ ভাইয়ের সামনে দাদার অভিনয়, আর বড় স্ত্রীর কাছে এক দক্ষ স্বামীর অভিনয়। ও আমার অভিনয় তাহলে আপনারা ধরেই ফেলেছেন। তা ভালোই হচ্ছে। তা আমার অভিনয় যখন আপনারা এতই মুগ্ধ, তা অভিনয় স্বরূপ এই উইলে একটা সই করে দিন না। না, কোনো কাগজে আমি সই করবো না। না করলে আমরা জোর করতে বাধ্য হব। কোনো কথা নয়। যদি প্রাণ বাঁচতে চাও, ওই দলিলটাই শুরু করে দাও। কি বললে বৌদি? জোর করে তোমরা আমাদের সম্পত্তি লিখিয়ে নেবে? হ্যাঁ নেব, কি করবে তুমি কানা পঙ্গু কোথায়? কানা হলো, আমার হাত দুটো কিন্তু পঙ্গু হয়নি বৌদি। তাই ইচ্ছে করলে এখনো আমি আমার এই হাত দুটো দিয়ে যতক্ষণ আপনি তো ইউরিয়া বিষয় করছে ততক্ষণের পাটা পাশানের মতো ভেবে থাকবে। না বাবা না, তুমি সই করবে না। আমার আমার মৃত্যুর বিনিময়েও না। আমি সই করছি বাবা, দাও আমি এবার তুমি এখানটা সই করে দাও আবির বাবু। সবই যখন ধরে আরে সামান্যটুকু ধরে রাখি সব নিয়ে যাও তোমরা, সব নিয়ে এবারে দলিলের লেখাটা মন দিয়ে শোনো। আমি শ্রী আদর্শ চৌধুরী আমার সমস্ত সম্পত্তি আমার জ্যেষ্ঠ পুত্র আকাশ চৌধুরী নামে দানপত্র করে আমি শ্রী আবির চৌধুরী পিতার সম্পত্তির উপর কোন দাবি করিবে না বলে অঙ্গীকার করিয়া সরল অতিক্রমে স্বাক্ষর করিলাম। কেমন বলো তোমার বিচার
কিন্তু আমি তোমায় কোথাও যেতে দেবো না। কোন অধিকারে তুমি আমায় আটকে রাখবে? বন্ধুত্বের অধিকার। সেই অধিকার আমি মানি না। কিন্তু আমি মানি সম্রাট। তোমার দাদা বাসাতে নেই, এই অবস্থা আমি তোমাকে একা কোথাও যেতে দেবো না। এই প্রয়োজন হলে আমি এখান থেকে চলে যাবো। তুমি চলে যাবে? তাছাড়া আর উপায় কি? তোমরা আমার অনেক উপকার করেছো, বিনিময়ে শুধু আমি তোমাদের ক্ষতি করে গেলাম। আমার জন্য তোমার উল্কা তোমার জীবন থেকে হারিয়ে গেল। পারলে পারলে তুমি আমায় ক্ষমা করে দিও সম্রাট। কি সিন গুরু, অনুরাগ, মান, অভিমান সব যেন একসঙ্গে উপচে পড়ছে। কে তোমরা? শিকারি মানবতার ফাঁক পেতে ওই দুষ্টু মিষ্টি প্রজাপতি শিকার করাই হচ্ছে আমাদের কাজ। কি বললে? ওই যা শুনলে, আরে তো সেই চেনা মালটা গুলো কিছুদিন আগে উল্কা গোলমাল বাঁধিয়ে যাকে আমাদের কাছ থেকে হাত ছাড়া করিয়ে দিয়েছিল। ঠিক বলেছিস বিল্লু, আজ দেখবো এই কালিয়ার হাত থেকে কোন সালকে বাঁচায়। যে সালা এগিয়ে আসবে পিটিয়ে তত্ত্ব বানিয়ে একেবারে পেড়ে পিটে দেবো। পালিয়ে চলো সাবু, নইলে এরা আমাদের সর্বনাশ করে দেবে। পালিয়ে চলো। এই কাপুরুষের মতো পালাতে আমার লজ্জা করে সম্রাট। তুমি বরং অন্য কোথাও পালাবার চেষ্টা করো। আমি আমার এই সর্বশক্তি দিয়ে এই শয়তান দুটোকে আমি ও টাঙিয়ে রাখবো। তাই নাকি? না সাবু, তোমাকে বিপদের মাঝে ফেলে রেখে আমি কাপুরুষের মতো পালাতে পারবো না। আর পালাতেও আমরা দেব না। সাবধান জানোয়ার, আর এক পায়ে গুলে আমি বেঁচে থাকতে সবাইকে একটু স্পর্শ করতে পারবি না। আরে খরচা! ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, তোমরা ছেড়ে দাও। সোনা, তুমি পালিয়ে যাও, আমার অনুরোধ, প্লিজ সোনা। ঠিক আছে সাবু, আমি তোমার কথা রাখছি। আমি পালিয়ে যাচ্ছি। আমি এখান থেকে পালিয়ে যাচ্ছি। আর শালিকে! সে আর বলতে, এই আমি চললাম। আলা বোধহয় অজ্ঞান হয়ে গেছে। দেখবো শালাকে ভুল করে। না না, বড্ড ঝামেলা বেড়ে যাবে। আচ্ছা এখানেই পড়ে চল। আমি ততক্ষণ মধুটা পান করে আসি। ওই যৌবনের টাটকা তাজা মধু। কে আছো? আমার রক্ষা করো, আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। কে আছো? কে আছো? আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। বাবা লাতের সবজির আশীর্বাদে আজ আমি এই দুনিয়ার সেরা ডন बिल्लू मस्तान। ये दुनिया का कोई भी ताकत ये बिल्लू मस्तान को नहीं रुकना पड़ेगा, बुझा? দোহাই তোমার, তুমি আমার সর্বনাশ করো না। তুমি তোমার দাদার খানাই বানাই না করে চটপট এসো না মাইরি। গুরু আসার আগে তোমাকে আমি আমার খাবার বানাই। অধিকার বিনয় করে দেখছি, এর মন গলানো যাবে না।
ও সালা কালিয়াকে পেটিয়ে তোপ্তা বানিয়ে একেবারে পেড়ে পিটে দেবো। পারবে তো বললে, পারবে তো? পারবো না মানে? আমি রাধের সচির বলে বলিয়ান ওসব কালিয়া ফালিয়া কাউকে আমি কেয়ার করি না। ওই বিল্লু, ওই মালটা কোথায়? এই যে সালে গিয়ার চেঞ্জ করে ব্যাকে লাগা। আর মানে ও এখন তোমার হবু বউ, না না মানে ভাদর বউ। আর ভাসুর হয়ে ভাদর বউয়ের দিকে নজর দিলে এই লোকে কি বলবে? চুপ কর সালা, ও বেশি নেশা করেছি। যা তা বলছিস তুই? নেশা নয় গুরু, নেশা নয়, এ আমার ভালোবাসা। আরে হাত যা, সালা পাবলিক লেগে গেলে বহুত পস্তাতে হবে। হোশিয়ার! এই বিল্লুর বডি না পেলে তুমি ও পাশে যেতে পারবে না। তোর বলার সময় হয়ে গেছে বিল্লু। মরার নয় গুরু, বাঁচার সুযোগ এসেছে। আজ আমি তোমায় মেরে তোকে নিয়ে নতুন করে বাঁচবো। তবে দেখ সালা, এ কাকে মানে? তোমায় বাঁচতে দিলে না গুরু, তোমায় বাঁচতে দিলে না। যদি তুমি বাঁচতে চাও পালিয়ে যাও, পালিয়ে যাও। এই হারামজাদে, তুই আমায় অনেক কষ্ট দিয়েছিস। এবার এই সেই কষ্ট আমি গলায় গন্ডায় গুঁজে দেবো। আমাকে বাঁচাও! কেউ নাই রে সালে, এই কালিয়ার হাত থেকে তোকে বাঁচানোর মতন কেউ নয়। আছে রে জানো? অন্যায় অত্যাচার বেবিচার এইসব অসহায় মানুষদের রক্ষা করতে কেউ না থাক। এই উল্কা চলে উল্কা, উল্কা। অনেক পাপ করছিস রে কালিয়া। ওই কোনো খবরে ও বহু নারী সংসারে সংসার থেকে বহু স্বামী সংসার ভেঙে দিয়েছে। এও কোনো খবর নেই রে কালিয়া। তুমি কি করছো? উল্কা তার প্রতিশোধের প্রথম ধাপে পাটা রাখলো। এমনি করে তাকে এখন অনেক দূর পর্যন্ত হবে মেনসা। না, আর আমি তোমায় এগোতে দেবো না। আমার ভালোবাসার বন্ধ দিয়ে এমনি করে আমি তোমায় আগলে রাখবো। মেনসা, ওসব প্রেম ভালোবাসা মায়া মমতা কোনো ভুল উল্কার ফলো করতে পারবে না মেনসা। উল্কা চিরতুর্লভ। ওই প্রতিশোধের শেষ ধাপেটা পৌঁছানো পর্যন্ত আমার মনে কোনো শান্তি নেই মেনসা। আমি তোমার মনে শান্তির প্রলেপ দেবো। আমার জীবনে এসো উল্কা, তুমি আমার জীবনে এসো। আমার জীবনে তো ওই সাগর বাবু স্থান পাতা আছে মেনসা। না, আমার জীবনে সাগরের কোনো স্থান নেই। না উল্কা, এই শহরে এই ভাবনার জীবনে সাগরের কোনো স্থান নেই। যেদিন দুনিয়া শুনেছো, যা দেখেছো, সব আমার অভিনয়, সব মিথ্যে। কিন্তু তোমার এই অন্তরে অবাক্ত যন্ত্রণা তো মিথ্যে নয় সাগর বাবু। এই মেনসানের প্রতি ভালোবাসা তো মিথ্যে নয় সাগর বাবু। উল্কা, মেনসানকে তুমি ভালোবাসো, না না, মেনসানকে তুমি মনে প্রাণে চাও, না না, তুমি মিথ্যে বলছো সাগর বাবু। হ্যাঁ হ্যাঁ
আমি মিথ্যে বলছি? এই ভালোবাসা অভিনয় করতে গিয়ে কখন যে মনে মনে একটু করে আমি অন্যায় করেছি স্বপ্না। তোমার এই অজান্তে তোমাকে ভালোবেসে আমি বহু অন্যায় করেছি। অন্যায়ের কোনো ক্ষমা হয় না সাগর বাবু। তাই তো অন্যায়ের সময় সাজা দিতে এই মেসাকে আমি তোমার কারাগারে চিরবন্দী করে গেলাম। ভগবানের কাছে আমি প্রার্থনা করি তোমরা চির সুখী হও মেসা, তোমরা চির সুখী হও। যেও না বউ, আজ আর তুমি নাচ ঘরে যেও না। আজকে রাতটুকু তুমি আমার কাছেই থাকো। বেশ তাই হবে। তুমি ঘুমোতে চলো তো। কিন্তু আমি যদি ঘুমিয়ে পড়ি, তুমি যদি আমার ছেড়ে আজ আবার চলে যাও, সেই জন্য কতগুলো অসম্ভব তোমায় জড়িয়ে ধরি। সে কথা ভাবলে আমার কথাটা যেন কেমন করে। আমি তোমাকে ছেড়ে যাবো না। বেশ বললাম আমি তোমাকে ছেড়ে যাবো না। আমার মাথায় হাত দিয়ে দিব্যি করবো, কি হলো? বেশ আমি তোমার মাথায় হাত রেখে দিব্যি করছি আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না, যাবো না, যাবো না। তুমি এখানে ঘুমাও। এইটুকু কথা শুনি, এইটুকু ছোঁয়া লাগে, এইটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রুচি যাও নাচ করে যাও। না আমি আমার স্বামীকে কথা দিয়েছি আজ আমি আমার স্বামীকে ছেড়ে কোথাও যাব না। আরে ছাড়ো তো সব সত্যি মার কাটছে তো কথা। আজ আমার এক স্পেশাল গেস্ট আসবে, তোমাকে দিয়ে তাকে খুশি করাতে পারলে আমি একেবারে কোটিপতি বনে যাব। আরে তার জন্যই তো আজকে রাতের বিশেষ আয়োজন। হরে কৃষ্ণ। শুধু আজকে রাতটা আমাকে আমার স্বামীর কাছে থাকতে দিন। আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি শুধু আজকে। অনুরোধ? এই মেয়েটা আমি কিন্তু এক থেকে পাঁচ এর মধ্যে যদি তুমি এখান থেকে না চলে যাও তাহলে ঘুমন্ত অবস্থায় সামনে তোমার স্বামী। না বাবা না, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। তোমার মাথায় হাত রেখে যে দিব্যি আমি করেছিলাম সে দিব্যি আমি ফিরিয়ে নিয়ে গেলাম। ফিরিয়ে যদি পারো তুমি আমাকে ক্ষমা করে দিও গো, আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমার এই বউ পাগলা ছেলেটা সত্যি সত্যি এবার পাগল হয়ে যায়। যখন জানতে পারবে
ওর বউ প্রতিমা বাইজির বেশে ফতেমে বাই হয়ে শের খানের সঙ্গে সুদূর আরবে পাড়ি দিয়েছে। তখন ছেলেটা আমার ও পাশে না থাকলে বেটার জন্য আমার ঘুম আসে না। যা আজকে তুই একা একাই শুয়ে পড়। হরে কৃষ্ণ। তুমি নিষ্ঠুর, তুমি মিথ্যেবাদী। আমার মাথায় হাত রেখে তুমি দিব্যি দিলে, অথচ কথা রাখলে না। তুমি তুমি আমায় একটু ভালোবাসো না, একটুও না, একটুও না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এবার কাঁদতে কাঁদতে ঠিক ঘুমিয়ে পড়ে। ওইদিকে রাত যত গভীর হবে ততই জমজমাট হবে বাইজি ফতেমা বাইয়ের নাচ। কি ব্যাপার? তুমি হঠাৎ এই সময়? सत्यानाश हो गया हलदार साहब, सत्यानाश हो गया। আপনার ও গোপন ডায়েরি পুলিশের হেফাজতে। গোপন ডায়েরি? গোপন ডায়েরির কথা তুমি জানলে কেন? अरे আমি কিছু জানি না হালদার সাहब, सच বলছে। वो डायरी के बारे में আমি कुछ भी জানি না। আমার মন বলছে তুমি আমার কাছে কোনো কিছু গোপন করছো। যে ডায়েরি আমার সমস্ত গোপন কারবারের একমাত্র সাক্ষী, সেই মূল্যবান ডায়েরি আমার সিন্ধুক থেকে পুলিশের হাতে গেল কেমন? अरे मालूम नहीं साहब, मुझे कुछ भी मालूम नहीं। मेरा मालूम है वो साले कालिया चुरी करे लिए थे और कालिया को खून करे डायरी। সত্যি করে বলো, ডায়েরিটা কে চুরি করেছে? अरे बोलचे साहब बोलचे, अभी सब बोलचे। अरे मुझे माफ कीजिए साहब, हम और कालिया दोनों আপনাকে ব্ল্যাকমেল करने के लिए वो डायरी चुरी করে নিয়েছিল। আমার সেই ডায়েরিটা এখন গেল কোথায়? एक साधु छिनिए নিয়ে গেছে साहब। साधु? मेरा मालूम है वो सारा पुलिस का आदमी छिलो। मुझे माफ कीजिए साहब। माफ? আমার মৃত্যুবানটা তুমি পুলিশের হাতে করে দিয়ে মাপ চাইছো শেখ ছগল্লা? अरे मुझे गलती हो गई साहब, मुझे माफ कीजिए साहब। আমাকে তুমি ব্ল্যাকমেল করবে, অনেক টাকা কামাবে, তাই না? তবে এই নাও তোমার টাকা। এই অভিশপ্ত ডায়েরির সূত্র ধরে পুলিশ সেখানে ছুটে আসে। প্রলয়ের মায়ের খুনের সমস্ত কিনারা খুঁজে পায়। এই যেমন করি হোক রাতের মধ্যে আমাকে আজকে এখান থেকে পালাতে হবে। আমাকে আজ অতিথিদের মনোরঞ্জন করতে হবে, তাই তো আজ আমি এখানে। আপনি বুঝি সেই মূল্যবান অতিথি? হ্যাঁ আমি। আজকে রাত শুধু তোমার আর আমার। দেখো সুন্দরী, শুধু একটা রাত নয়, তোমার জীবনের সমস্ত রাতগুলো আমি কিনে নেব। তার জন্য কত রেল রাখবো? 100
সঙ্গে অনেকগুলো রাত তো একটু পাইকিরি হারে বেরিয়ে যান এখান থেকে। বড় আবদারের কথা না, দত্তর মতো টাকা খরচা করে ঘরে ঢুকেছি। আজকে রাত আমার শুরু, আজকে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। তার মানে আমাকে তোমার সঙ্গে বেড়াতে যেতে হবে। না, খবরদার একবার গিয়ে আসবে না বলে দিচ্ছি, তাহলে কিন্তু আমি চিৎকার করে লোক রাখবো। আমার সঙ্গে বেইমানি, হারামজাদি। ছেড়ে দাও, বাঁচাও! বাঁচাও! ছেড়ে দাও! ছেড়ে দাও বলছি। আবে কুত্তা জায়গা না বলে হোক কোন শালা রে? ওরে বাবা, এ মানুষ না। साला पहाड़ फेंकने लग गया দয় বাবা, তোমার মতো দৈত্য যদি আমার এই টাকাটির মতো শরীরটাকে ছুঁড়ে ফেলে দেয়, তাহলে কি আমার অবস্থা থাকবে বাবা? तो भागते कैसे भाग साला সে আর বলছে বাবা, এমন সাক্ষাৎ জমির মুখোমুখি হতে হবে জানলে কোন শালায় মুখ হতো। ওরে বাবা, ইঁদুর হয়ে কিনা বাঘের শিকারে হাততালি শেষে আমি হচ্ছি। अरे क्या खूबसूरत है मेरा आशा चाहिए দাঁড়ান, কে আপনি? अरे हल्ला साहब सलाम वालेकुम হ্যাঁ, আপনার কি পরিচয়? अरे सरकार अच्छी শের খান। अरे नहीं अल्लाह सब नहीं वो तस्वीर का साथ मुझे चेहरा अपनी मिलाते पारबे ना लेकिन सारा पुलिस लोग हमारा पीछा लीजिए इसीलिए आपको चेहरा बदलना पाएगा হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হ্যাঁ, আমি তো এতক্ষণ আপনার জন্যই অপেক্ষা করছি। ওরে, কে আছে? আরে শের খানের জন্য শরাব নিয়ে আয়। हाँ शराब चाहिए शराब और शराब पीने वाली भी चाहिए শের খান, अरे जी रुकिए मेरा बुलबुल अरे नाचा करो गाना भी सुना तुमको बहुत इनाम भी मिलेगा সাবধান শের খান। আগে বিজনেসের ব্যাপারটা সৌদা হয়ে যায়। अरे जी हाँ ये देखिए ये मेरा ना 500 करोड़ का हीरा अच्छी হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই দিন, দিন শের খান, দিন। এ আমার হাতে দিন। अरे नहीं अल्लाह सब नहीं और सारी रात उसके साथ बहुत मौज करबे और कल सबरे बिजनेस का सौदा करबे ঠিক আছে শের খান। আজকে সারা রাত ফতেমা ভাই আপনার সেবায় যুক্ত থাকে। যেমন করে পারে ওকে আপনি উপভোগ করেন। হরে কৃষ্ণ। हरे कृष्ण अरे आसो आसो तुम्हारा रुकता लसलाइए हमारा दिल का अनार मुछिया दिने सो না, খবরদার আমাকে প্রতিমা মনে কোনো অন্তরের দাদা কে অভিশপ্ত জীবন থেকে মুক্ত হতে পরে শয়তান প্রাণ থেকে আমাদের বাঁচতে দিতে আমার এই সেখানে ছদ্মবেশে বল তবে কি তুমি আরে বোন, আমি পুলিশের লোক তাই তো বলছি এই শয়তান বিরাট দিল হাজারে সমস্ত গোপন তথ্য তুমি আমার হাতে তুলে দে ওই তথ্য প্রমাণ তোমাকে আমি দেব ছদ্মবেশী শের খান। अरे तुम कौन अचो
अरे अपनी विश्वास करें साहब हम भी असली सरकार আছে তবে নাই তোমাকে আমি এই মুহূর্তে গুলি করে হুঁশিয়ার করলাম সামন্ত শয়তান আল্লাহ এই পিস্তল চালানোর আগে পিস্তলটা আগে ধরতে শিখো কে তুমি এবার তোদের মৃত্যু হবে সলিল সমাধি কোনো ভয় নেই আমি আবার আসবো কি হয়েছে কি হয়েছে তুমি ওদের ডিস্টার্ব করছো কেন শের খান গেল ও আসল সরকার নয় স্যার আসল সরকার ওই পুলিশের হাতে ধরা পড়েছে আর সেখানে ছোট্ট গেছে কোন এক সিআইডি অফিসার আছে সমস্ত গোপন তথ্য জেনে গেছে স্যার ফোন করবো শয়তানি আপনি তো উচিত শিক্ষা দিন স্যার আর আমি দেখে আসি ওই ছদ্মবেশী শের খানকে ধরতে পারি কিনা এই শয়তানি বল বল কি বলেছিস তাকে আপনি বিশ্বাস করুন আমি ওকে কিচ্ছু বলিনি চুপ পুলিশকে বলে আমার বাস দিবি তবে দেখ আমি তোর কি করি ছেড়ে দিন বাঁচাও চলো বলছে বাবাকে চলো বলছি তুমি জন্ম দিয়ে ভুল করেছে এই বাপ তোকে জন্মে রাখবে না শয়তান আমার তুমি বাঁচতে দাও আমি কে তুই জানতে চাও তাই না তোকে শাস্তি দিতে আমার শের খানে ছদ্মবে তোমার এই জীবনে তোমার কাটালে এক কলঙ্কিত ভূমিকার জীবন মুক্ত হবে তোরার কোনো ভয় নেই তোরা সুখে শান্তিতে সংসার কতদিন পরে বাবা নমো দানবটা উচিত শিক্ষা করছে কি তুমি ঘুরে দাঁড়িয়ে কেন আমার কাছে তুমি আমাকে ছুঁয়ো না আমি যে নষ্ট হয়ে গেছি আমার সারা দেহ মন তোমার বাবার দেয়া কলঙ্কের কালিতে যে কালো হয়ে গেছে গো আজ আমি কলঙ্কিনী এই শয়তানের দেওয়া কলঙ্ক মুছে দিতে আমি এই শয়তানের রক্তে নতুন করে তোমার স্মৃতিতে পড়িয়ে দিলাম কোথায় কোথায় কালপিট এত বড় শয়তানটাকে আমি জীবনটা অ্যারেস্ট করতে পারলাম না কি আলিশা দেখছো তুমি আমি আইবি অফিসার চিত্রা বেড়াচ্ছি অপরাধের সঙ্গে যুক্ত ওই প্রাণকৃষ্ণ কিন্তু কে এটা খুন করেছে কে করছে কিছুদিন আগে কালিয়া অঙ্কার শেখা কেন কে কে কেন পারে রক্তের নেশা সেই যে হোক এই চিত্রা বেড়াচ্ছির হাত থেকে তো আমি হাই নেই উল্কাকে এত আমার ভালো লাগছে কেন তাহলে কি এক মাস অভিনয় করতে করতে আমি সত্যি
সত্যি খুব ভালোবাসা বলছি। হ্যাঁ হ্যাঁ, আজ আমি উল্কাকে যাই, তাই উল্কাইলে আমি কি বলবো? তোমাকে আর কিছু বলতে হবে না তুফানি। আমি নিজেই উল্কাকে জানিয়ে দিয়েছি আজ তার কাজের শেষ দিন, এবং আজই আমি তোমার রেজিস্ট্রি ম্যারেজ করে বিয়ে করবো। বললো আরে সেই খুশিতে আজ একটা ছোট্ট পার্টি হয়ে যায় মিস্টার সামন্ত। সাহেব আপনাকে জড়িয়ে ধরে ড্যান্স করবে, আদর করে মদ খাইয়ে দেবে। না, আমি পারবো না। আমাকে বিয়ের ব্যাপারে আবার নতুন করে ভাবতে হবে। আরে এতে আবার ভাবা আমি কি আছে মেম সাহেব? আপনারা দুজন দুজনকে গভীরভাবে ভালোবাসেন, আর সেই ভালোবাসা সার্থক করতে না ওটা আমি তোমাকে আরে আমি জানি মেম সাহেব, আমি জানি আপনি আমাকে বেশি বিশ্বাস করেন, তাই তো আমি আপনার বিশ্বাসের যোগ্য মূল্য দিতে চাই। তাই তো এই বাড়ির সমস্ত সম্পত্তি এই দলিলের নামে আমি এগুলো আমায় দাও, ওগুলো আমায় দাও। আগে পার্টি তারপর অন্য কথা। আরে নিন মেম সাহেব, আরে মিস্টার সামন্তকে খাই দিন। না আমি পারবো না। তোমরা আমাকে ক্ষমা করো। তুফানি, তুমি কিন্তু শুধু আমাকেই অপমান করছো না, তুমি কিন্তু আমার সাথে এই উল্কাকেও অপমান করছো। সরি উল্কা, আমি নিজেই নিচ্ছি। এ কি? তুমি ছিলে কেন? আরে মেম সাহেব, এই জাল দলিল লিখে কি লাভ মেম সাহেব? জাল দলিল? আরে তোমাদের সেখানে অভিনয় দিই আপনাদের সঙ্গে অভিনয় করছিলাম। তো একটা অভিনয় করেছিলাম। আরে কার সম্পত্তি দাঁড়িয়ে আছে। You bastard! কি আমার গলা বুক এত জ্বলছে কেন? আমার মাথা এত ঘুরছে কেন? তুমি আরে মেম সাহেব, বিষ খেলে সবাই মনে করে মেম সাহেব। আমি ওকে মনের সঙ্গে বিষ খাইয়ে দিয়েছি। আরে মনে পড়ে করলাম সামন্ত, তুমি আর শয়তানি মেয়ে এক ফুলসুলের রাতে মনে একজনকে মারতে চেয়েছিলে। তবে কি তুমি সেই আমি সে আকাশ চৌধুরী সেদিন কোনরকম বেঁচে গিয়ে উল্কা সেজে আকাশ সেজেছিলাম, তাই তো তোমাকে এই বাড়িতে এনে আমার প্রতিদিনের পথটা আরো দ্বিগুণ করে দিয়েছ। আমি অন্যায় করেছি, আমায় তুমি বাঁচতে দাও। কোনো হসপিটাল কিংবা কোনো নার্সিং হোমে উল্কার প্রতিশোধের পালা এখানেই শেষ। আমাকে তুমি ক্ষমা করো না গো, আমাকে তুমি ক্ষমা করো না, আমাকে তুমি শেষ করে দাও। আমি তোমাকে চিনতে পারিনি। আমি পাপী, আমি মহাপাপী, নইলে নিজের সাথে তোমাকে তো চিনতে না পারি। আমাকে তুমি ক্ষমা করো। আমি চিনেছিলাম যে উনি আমার দাদা। পাপী আর আমিও ঠিক জেনেছিলাম যে আমি যে প্রকৃত অন্ধ নষ্ট ভাই। দাদা আমি অন্ধ নই। না বাবা না, আমি সবার উপর অভিনয় করি। অন্ধের অভিনয় করেছিল বাবা, কিন্তু তোমার অভিনয়ে সবার মন ভরলেও আমি কিন্তু তোমাকে বিশ্বাস করি না। আকাশকে যদি সেদিন ওরা বিষ খাইয়েছিল তাহলে তাকে বাঁচালো কে? আমি। কাঞ্চন, তুমি আমাকে ওই বিষ খাওয়ার জন্য আকাশ তাকে যখন ওই কর্ণল সামন্তর দল বস্তায় ভরে ওই নদীতে ভাসিয়ে দিয়েছিল, তখন আমি আকাশ তাকে ওখান বস্তা থেকে উদ্ধার করে ডাক্তারখানায় নিয়ে গিয়েছিলাম। কি বললে কাঞ্চন? তুমি আমাকে উদ্ধার করে ওইখানে নিয়ে গেছিলে। হ্যাঁ আকাশ,
চিরঞ্জন যদি ঠিক সময়ে ও আমার কাছে না নিয়ে আসতো, তাহলে আমি কোনো মতেই তোমাকে আর বাঁচাতে পারতাম না। আপনি ঠিক বলছেন ডাক্তার বাবু। ও উল্কা নয়, ও আমার আঁকা। হ্যাঁ স্যার, ওই আপনার আঁকা। বিশেষ প্রয়োজনে ও উল্কার ছদ্মবেশ নিয়ে নিজেকে গোপন করে রেখেছিল। আজ আমার সব প্রয়োজন ফুরিয়ে গেছে ডাক্তার বাবু। তাই তো আকাশ আমার উল্কা সেজে আলোর দুনিয়া থেকে অন্ধকারে হারাতে চললো। মিস্টার উল্কা, প্রাণকৃষ্ণ হালদারকে খুন করা অপরাধে তোমাকে আমি ওই কল্যাণ সমুদ্র কালিয়াকে আমি আমি কি দেখলাম? কেন তুমি এই কাজ করলে? কেন এই কাজ করলে? আমি যে সেদিনের প্রায়শ্চিত্ত করার জন্য তোমাকে নিয়ে নতুন করে চিত্রা না, আচ্ছা হয় না চিত্রা। আকাশ না, আমি আমার চিত্রাকে অনেকদিন আগে মোট থেকে অপারেশন করে পাঠ দিয়ে দিয়েছি।